আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট চ্যানেল মনি কিশোর। আমার এই ছোট্ট সংসারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু। রান্নাঘর থেকেই বের হইতে আজকে অনেক সময় লাগবে, কারণ আমরা মেয়েরা একবার রান্নাঘরে ঢুকলে আর বের হতে পারি না। মশলা বাটা ছিল না, তাই বেটে নিলাম। আদা আর জিরাটা বেটে নিলাম। তারপর রান্না করব সকালে রুটি খাওয়ার জন্য ছোলার ডাল, যেটা আমার ছেলে খুব পছন্দ করে। এই জন্য চিন্তা করলাম আজকে শুক্রবার, ও পছন্দ করবে। এটা শুক্রবারের ভিডিও, আসলে এডিট করতে পারিনি, ছাড়তেও পারিনি। আমি রেগুলার ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার ছেলে মেয়ে দুই স্কুলে, ওদের নিয়ে যাওয়া আসা, বাসার সব কাজ আমার এক হাতেই করতে হয়। এতে রুটি বানাবো, তাই আটাটা ছেনে নিলাম। সকালে রুটি আর ছোলার ডাল। এই যে ডাল রান্না করতেছি। রান্নার মাঝে আমার ছোট্ট একটা পরিচয় দিয়ে দিই। আমি মনি, আমার হাজব্যান্ড কিশোর ডাকনাম। আমার এক ছেলে এক মেয়ে। এর আগের ভিডিওতে দিয়েছিলাম কি না মনে নেই, কারণ আমার ভিডিও তো খুব অল্প। আমাদের লাইফটা একদমই সিম্পল একটা লাইফ। আমরা ভাড়া বাসায় থাকি, 2 রুমের বাসায়। যেভাবে থাকি না কেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে যেভাবে রাখে আমাদের সেভাবেই শুকরিয়া আদায় করতে হয়। আমার থেকেও খারাপ অবস্থায় মানুষ আছে, তাই না? আমার ভিডিওতে হয়তো অনেক ভালো কিছু, সুন্দর কিছু দেখাতে পারবো না, কিন্তু আমার লাইফের ভালো খারাপ যা আছে, কারণ আমরা এই নিয়ে সুখী থাকার চেষ্টা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি সেটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি সাপোর্ট করেন তাহলে তো ইচ্ছে করবে ভিডিও বানাতে, না করলে তো মন ভেঙে যায়, তাই না? এটুক তো আশা করতেই পারি। খারাপ লাগলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। এই যে ডালটা রান্না করা শেষ, তারপর রুটি বানিয়ে নিলাম। আমার মেয়ে পরোটা পছন্দ করে, তাই ওর জন্য আবার একটু পরোটাও করে নিলাম। তারা ঘুমায়, আমি আর ডাকিনি, তারা নামাজ পড়ে ঘুমাইতেছে শুক্রবার ছুটি পেয়ে। আমি একা নাস্তা করে নিলাম, কারণ আমার রান্না বান্নার কাজ করতে হবে, তাদের জন্য বসে থাকলে চলবে না। সেই জন্য আমার নাস্তাটা শেষ করে আমি সোজা রান্নাঘরে চলে গেলাম। বাঁধাকপি কাটতে শুরু করেছি, কারণ বাঁধাকপিটা আমার ছেলে খুব পছন্দ করে, মানে এটার চপ। বিশেষ করে আমরা এমনিতে ভাজি খাই না তেমন, কিন্তু চপটা খুব পছন্দ করে, এই জন্য একটু বেশি করে এনেছে ওর বাবা। কারণ একসাথে কেটে রাখবো, পরে আলাদা আলাদা বক্সে রেখে দেব এইভাবে। বাঁধাকপির চপ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কাঁচা আমের ভর্তা খাবো, সেটাও কেটে নিলাম একসাথে, আর কি কাটাকুটি কাজটা শেষ করি। আমার মেয়ে আর আমি কাঁচা আমের ভর্তা খেতে খুব পছন্দ করি। বাঁধাকপিগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপর বক্সে রাখবো, নয় ময়লা সহ তার রাখা যায় না। আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে জানাবেন, এটুকু আশা তো করতেই পারি, তাই না? তারপর ডাল ধুয়ে নিলাম, ভাত আর ডাল আর কি দুইটা একসাথে বসিয়ে দিয়ে তারপর বাকি সবজি কাটাকাটি, মাছ রেডি করব। এই যে বসিয়ে দিলাম ডাল, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আমার রাইস কুকারে আমি খুব সুন্দর হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, পটেই কিন্তু আমার ভালো লাগে ভিডিও করতে, আপনাদের সাথে কথা বলতে। এই যে বক্সে রেখে দেবো, আর বাকিটা রেখে দিলাম। চপ বানাবো, এই জন্য লবণ মাখিয়ে রেখে দেবো, যেন একটু নরম হয়, তাহলে একটু নরম হবে, বানানোর সময় চটকাতে হবে না বেশি। এটা আবার পেঁয়াজের জন্য ডালটা ভিজিয়েছি চপ
খাওয়ার জন্য। ছুটির দিনে অবশ্য অনেক কাজ জমা থাকে যেগুলো সারা সপ্তাহে করতে পারি না, কিনে ছিল বাজার থেকে একসাথে জমা হয়ে যায়, তাই শুক্রবার করার চেষ্টা করি। আর প্রতিদিন বের হইতে আবার আমার বাসায় সমস্যা, কারণ ছেলে মেয়ে একবার মাছ খেতে চায় না, ওদের জোর করে খাওয়াতে হয়। কিন্তু মাছ না খেলে তো সমস্যা, এক্সট্রা কাজই আর করা হয় না। তো ছুটির দিনে ওগুলো করে নেই। রুই মাছ এনেছিল আজকে আমার ডাল আর ডালময়ের দিন, কারণ সকালে ডাল করলাম ছোলার ডাল রুটি খাওয়ার জন্য, তারপর আবার ডালের চপ বানাবো, সেটা বাটবো। তারপর আবার আপনাদের ভাইয়া রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবে। শুধু ডাল আর ডালই করলাম। তারপর এই বাজার থেকে তরমুজ, অনেকগুলো সবজি নিয়ে এসছি। আমাদের বাসায় সবজি ছাড়া চলে না, সবজিটা একটু বেশি লাগে। এই যে আলু, কাঁচা কলা, তারপরে এটা মুগ ডাল, তারপর এটা পটল, তারপর করলা ছিল, ঢেঁড়স ছিল। আমাদের প্রতিদিন সবজির দরকার হয় বেশি, এই জন্য একটু সবজিটা বেশি আনা হয়। আমার ছেলে মেয়ে মাশাআল্লাহ সবজি পছন্দ করে, করলা থেকে সব কিছুই ওরা পছন্দ করে, শুধু মাছটা নিয়ে একটু সমস্যা করে। তারপর যদি আমি নিজে খাইয়ে দিই তাহলে আর সমস্যা হয় না, একা হাতে খেতে চায় না। যে মুগ ডাল রান্নার জন্য একটু ভেজে নিলাম মুগ ডালটা রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, কারণ আপনার ভাইয়ের খাওয়ার পর বলছে যে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। আমার রান্না সে খুব পছন্দ করে, তো আমার তার জন্য রান্না করতে খুব ভালো লাগে। ডালটা বসিয়ে দিয়েছে ওই পাশে, তারপর মাছ রান্না করার জন্য মাছটা একটু ভেজে নেব। আর সবজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল। আর এই যে মাছ রান্না কমপ্লিট, এই যে আমার ডাল রান্না প্রায় কমপ্লিট, রান্না প্রায় শেষ। তাই তরমুজটা কেটে নিলাম, কারণ তরমুজটা কেটে ফ্রিজে রাখবো, আর ফ্রিজে ঠান্ডা না হলে তরমুজ খেতে কিন্তু মজা নেই, তাই না? এই জন্য, আর সবাই ঠান্ডা ঠান্ডা তরমুজ এই গরমের ভিতরে পছন্দ করে, তাই অর্ধেকের মতো কেটে ফ্রিজে রাখবো। সবটাই ফ্রিজে রাখবো, খাওয়ার জন্য হাফটা রাখবো। আর এর সাথে আমটাও কাটা হয়নি, কারণ আমটা এর সাথে এখন কাটবো, কুচি কুচি করে রেখে দেব ফ্রিজে, পরে খাওয়া হবে, যেহেতু এখন খাবো না। আর বাইরে রাখলে তো নষ্ট হবে গরমে, এই জন্য এইটা কাটাকুটি করে একসাথে ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপর রান্নাঘর পরিষ্কার করব, ঘর পরিষ্কার করব, মুছবো, গোসল করে নামাজ পড়ব। এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এই যে পটলের খোসা, আমি পটলের খোসা রেখে দিই একসাথে জমা করে, তারপর সিদ্ধ করে বেটে আবার ডিপে রেখে দিই। যে সময় মনে হয় ভর্তা খাবো, নামিয়ে ভর্তা করে নিই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।